ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ক্রেজি বয়। তো আজ আমরা ব্লগ করার জন্য বার হয়েছি। এটা আমাদের 4 নম্বর ব্লগ। তবে কোথায় যাই কি করি সেটা একটু পরে জানাচ্ছি তোমাদের। তবে জায়গাটা খুবই ভালো, তোমাদের খুব ভালো লাগবে। কিছু ইন্টারেস্টিং জিনিস আছে যেগুলো তোমাদেরকে দেখাবো। তো গাইজ বুঝতেই তো পারছেন এতটাই গরম, আমার জামাও পুরো প্রায় ঘামে ভিজেই গেছে। তো আজ আমরা সব বন্ধুরা মিলে রেলগেটে যাওয়ার জন্য বেরিয়েছিলাম। তখন আমার দিদি ফোন করেছিল যে ভাগ্নির জন্য কিছু ওষুধ আনার জন্যে। তো আমি বলেছিলাম নিয়ে যাব। তো আমি আর শুভম এখন দিদির বাড়িতে যাচ্ছি ওষুধটা দিয়ে আসার জন্যে। পুষ্পে আর প্রলয় রেলগেটের দিকে যাচ্ছে আস্তে আস্তে, বললো তোরা ওষুধটা দিয়ে আয়, তারপর আবার একসাথে মিল হয়ে আবার যাচ্ছি আমরা একসাথে আবার। আচ্ছা ঠিক আছে, ওকে বলে দিদির বাড়িতে এখন যাচ্ছি। ওখানে বেশি দেরিও করা যাবে না, কারণ বাদ বাকি শ্যুটগুলো নিতেও পারবো না দেরি করলে। লঙ্কে চলে এসছে এখানে যাওয়ার জন্য বলছে তুই ওটা দিয়ে ওষুধটা, আমি তো জন্য বাইরে এক হচ্ছি, প্রচণ্ড গরম লাগছে, সত্যি ওটা দিয়ে আচ্ছা ঠিক আছে, ওটা দিয়ে আসবো, বেশি দেরি করবো না, একটু অপেক্ষা করা আমার জন্য, আবার একসাথে আবার যাবো। বলে ওকে ঠিক আছে, বলে বারবার মুখ দেখছে, মুখের অবস্থা খুব খারাপ হয়ে গেছে এই বিশাল গরমে। তো তাই একটু বাইরে আবহাওয়াটা খুব ঠান্ডা ঠান্ডা, ও একটু হাওয়াই খাচ্ছে। তো আমিও বেশি দেরি করবো না, ওটা দিয়েই চলে আসবো, কারণ বেশি দেরি করলেও হবে না আজকে। গাইস লঙ্কে গেছে দিদির বাড়িতে, আর আমি নিচে পড়ে অপেক্ষা করছি ওর জন্য। দিদির জন্য যে জিনিসগুলো রাখতে গেছে উপরে রাখতে গিয়েছে। তো লঙ্কে চলে আসলেই একসাথে আবার বেরিয়ে যাবো। আর প্রলয় আর পুষ্পেন্দু চলে গেছে সেখানে রেল স্টেশনে, ওখানে গিয়েছে আপাতত। তো ওখানেই আমরা ওদের কাছে যাবো এক্ষুনি। তো সেখানে গিয়ে দেখা হচ্ছে। গাইস তো আমরা চলে এসেছি যেখানে যাওয়ার কথা, তার কাছাকাছি প্রায় চলে এসেছি। তো দেখো আশেপাশে জায়গাটা কতটা সুন্দর, দেখো পিছনে গাড়ি টাড়ি আসছে। তো বুঝতে পারছেন নিশ্চয়ই কোন রাস্তা, কোথায় যাচ্ছি আশা করি। তো গাইস সবাই চলে এসেছি আপাতত রেলগেটের কাছে। আর এই পুষ্পের সব সাইকেল রেখে দিচ্ছে, রাখাও হয়ে গেছে সব সাইকেল। আর এই দেখতে পাচ্ছ রেল লাইন, আমরা যাব হচ্ছে ওপারটাতে। তো চলো গাইস দেখা যাক। তো গাইস চলে এলাম এই সাইডে, আর আমি একটু আসতে দেরি করেছি। ওরা সব গিয়ে ওইখানে বসে আছে, দেখতে পাচ্ছ সবকটা বসে গিয়েছে আমাকে ছেড়ে। আসতে দেরি হয়েছে, আমার সাইকেলের চাবি দিতে ভুলে গেছিলাম, আর কিছু কিনতে গেছিলাম, আসার সময় মনে পড়লো সাইকেলের চাবি দিইনি। তো যার কারণে দেরি হয়ে গেল আসতে। এরা সব এসে বসে গল্প করছে, এখানেই বসে থাকবো আপাতত সব আমরা। দেখতে পাচ্ছ চারিদিকে পুরো ফাঁকা মাঠ, মাঝখানে বাড়ি। এই রাস্তা যেটা গিয়েছে হচ্ছে লক্ষ্মীকান্তপুর এদিকে। আর এই 3 ব্যাচেলার বসে আছে দাঁত বের করে একেবারে। গাইস এমন একটা অকম্মা ঢেঁকি যার দ্বারা একটা সামান্য ব্লগেও কিছু বলা সম্ভব না, যে কত যে কারেকশন করে করে তবে ব্লগটা বানাচ্ছে তার কোনো শেষ নেই। ইউটিউবার কিছু ভাবছে, কি ভাবছে ইউটিউবার? অনেক কিছু যা বলবো কিছু বলতে চাচ্ছে ইউটিউবার। আর আমাদের সেলফি কুইন, সেলফি কিং নয় সেলফি কুইন। আর ইউটিউবার হাসছে। ইউটিউবার বলো কি, তুমি কি বক্তব্য রাখতে চাচ্ছিলে? তো গাইজ বুঝতে তো পারছেন প্রচন্ড গরম পড়েছে। এই গরমে ঘুরতে কার না যেতে ভালো লাগে, কিন্তু এতটাই গরম মানে বিরক্তিকর লাগছে। সেই কারণে দূরে কোথাও যেতে পারছো না, তাই তো? পারছি না, আশেপাশে এরিয়ার মধ্যে এসে বসে আছি। আচ্ছা, ভিডিওটা কেমন লাগে অবশ্যই জানাবেন। সো গাইস সব গরমে আপাতত হিমশিম খেয়ে গেছি, আর এখানে বসে আছি সবাই। এই পুষ্পে বসে আছে, রিলস দেখছে, সব প্রায় রিলস দেখতে ব্যস্ত। কেউ মানে কোনো কাজে নেই, ঘুরতে এসেছে একটু যে গল্প টল্প করবো কারোর সাথে, যে যার ফোনে ব্যস্ত হয়ে পড়ে আছে। তো আপাতত এই বসে আছি রেল লাইনে বসে আছি আমরা। এদিকে কুলপি স্টেশন আছে, ট্রেন আসতে পারে, এখন টাইম টেটিং আমি জানি না। ট্রেন আসলে তোমাদের ট্রেনটাকেও দেখাবো, আর একটা ট্রেন অবশ্যই দেখিয়ে যাব তোমাদেরকে। এখন ট্রেন আসবে একটু পর হয়তো। তো ইউটিউবার কিছু বলো। তো গাইস আজকে অনেক কষ্টে, আজকে আমার আসার কথা ছিল রেলগেট, কুলপি রেলগেট।
তো আমার কিছু একটা প্রবলেমের জন্য একটু দেরি হয়ে গেছে আসতে, তো তাও তোমাদের মানে এরিয়া দেখিয়ে দিলাম, আর ওপারে লক্ষ্মীকান্তপুর যাই সেটাও বলা হলো। আর ট্রেন কিছুক্ষণ পরে আসবে, যতটা চেষ্টা করি মানে ট্রেনটা দেখানোর চেষ্টা করব, তো ভিডিওটা পুরোপুরি দেখতে থাকো। সো গাইস, ট্রেন আসছে, স্টেশনে দাঁড়িয়ে আছে, অতটা ভালো স্টপে হয়ে যাচ্ছে না, ওই দেখতে পাচ্ছ ট্রেন আসছে, ঠিক আছে। তো তোমাদেরকে দেখাচ্ছি ট্রেনটা একটু পর। হ্যালো গাইস, তো একটা রিক্সার জিনিস আপনাদেরকে দেখাবো, ঠিক আছে? তো দেখো গাইস, তখন থেকে প্রলয় কিছু একটা করার চেষ্টা করছে, আমরা কেউ বুঝতে পারছি না জিনিসটা কি করছে। তো দেখতে পাচ্ছ, তোমাদেরকে দেখাচ্ছি, এগুলো নিয়ে তখন দিয়ে খালি বসাচ্ছে আর ভেঙে ফেলছে, বসাচ্ছে আর ভেঙে ফেলছে, মাথায় কি চড়েছে যে কে জানে। দেখো গাইস, জিনিসটা কি হচ্ছে, কি জিনিসটা থিম হচ্ছে, থিম, কি থিম বানাচ্ছে ওই জানে। আর এ দেখো, দেখতে পাচ্ছ গাইস, শরৎকাল এসে গিয়েছে মনে হচ্ছে, কাশফুল ফুটে আছে। লেটো আর লেটোর বউ থাকবে। আমাদের প্রলয়ের ডাক নাম হচ্ছে লেটো। গাইস, তোমরা লেটো লেটো করেও ডাকতে পারো, কমেন্ট বক্সে লেটো স্প্যাম করে দাও। পরে জানা গেল যে এটা কি হচ্ছে, এটা মাছেদের হসপিটাল হচ্ছে। তো এর ভিতরে মাছেরা এসে চিকিৎসা ফাকিৎসা করবে অ্যাকোরিয়ামের ভিতরে, এমনটাই জানালো আমাদের লোমকে। তো লোমকে প্ল্যানিংটা দিচ্ছে যে অ্যাকোরিয়ামের ভিতরে কি করবে এরা, অ্যাকোরিয়ামের ভিতরে এত বড় বড় পাথর রাখবে, তারপর ব্যাসাল্ট পাথর। তারপর ইঞ্জিনিয়ারিং প্ল্যানে ঘরবাড়ি তৈরি হচ্ছে মাছেদের জন্য। বাস, সব কিছু ঠিক আছে তো? একদম ওকে আছে, ঠিক আছে। মাছ গলতে পারবে তোর ভিতর দিয়ে? একদম। আচ্ছা, সব রকম সুবিধা ব্যবস্থা ওর ভিতরে পেয়ে যাবে তো? সব রকম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, ঠিক আছে। রকেট হয়ে গেছে দেখুন, ব্যাস, উল্টে পড়ে না যায় অ্যাকোরিয়ামের ভিতরে, তাহলে ওইটুকুনি ঠোকরেই কাজ হয়ে যাবে। পর্যন্ত আমাদের ব্লগ শেষ। তো কেমন লাগে দেখে বলবেন, তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবেন। তো দেখা হচ্ছে পরের ব্লগে। বলবি নি চলে যা।